শুভ বিজয়া দশমী সকলকে। আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব দশমীর দিন সকালটা আমি কেমনভাবে কাটালাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, দশমীর দিন সকালবেলায় কিন্তু আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে। আর আমি পুজোর সময় যাওয়া আসা করছিলাম দুই বাড়ি, যেমন তোমাদেরকে প্রথমে বলেছিলাম। তো দশমীর দিনটা আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে। আর দশমীর দিন আমি প্রত্যেক বছরই ঠাকুরের অঞ্জলি দিই। তো সেই কারণে এই বছরও অঞ্জলি দেবো বলে স্নান টান করে একেবারে মণ্ডপে চলে এসেছিলাম। অন্যবারও আমি দশমীর দিনটাতে অঞ্জলি দিই, তো এই বছরও দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরকে মালা পরানো হচ্ছিলো, তারপর এখানে আরতি করা হলো। তো এরপর আমরা দেবো অঞ্জলি, সেই কারণে আমরা এখানে প্রথম থেকে অপেক্ষা করছিলাম। আর এইখানে দেখো আমি এখানে অঞ্জলি দিচ্ছিলাম। আর আমার বর এটা সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিয়েছে। তো তারপর অঞ্জলি দেওয়ার পর আমি এখানে ঠাকুরের কাছেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে ঠাকুরের পুজো হচ্ছিলো। এরপর যেহেতু ঘট বিসর্জন করা হবে, তো তার আগে যে যে নিয়মকানুনগুলো হয় সেগুলো হচ্ছিলো। আর আমিও এখানে সামনে থেকে সেগুলো সব দেখছিলাম। এই বছর মানে এটাই প্রথম বছর আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে দুর্গাপুজো দেখা, তারপর ঘট বিসর্জন দেখা। তো বেশ এক্সাইটেডও ছিলাম। আর এখানে দেখো আমার বর কিন্তু ঘট নিয়ে নিয়েছে। সপ্তমীর ব্লগটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ও ঘট আনতে গিয়েছিল, আর আজকে ঘট বিসর্জন দিতেও যাচ্ছিলো। তো এখানে দেখো দোলাও বেরিয়ে গিয়েছে। আর জানো তো, দশমীর দিন সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো ভিজে ভিজেই আমরা গিয়েছিলাম মণ্ডপে। আর যখন ঘট বিসর্জন দিতে বেরোচ্ছিলো তখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর আমরা ঠিক করেছিলাম যে এই বছর আমরাও যাব ঘট বিসর্জন দিতে। তো তেজপাল থেকে ঘট বিসর্জন দিতে যাওয়া হবে যমুনা বাঁধে, আর ওখান থেকে আমরা ঠিক করেছিলাম যে আমরাও যাব হেঁটে হেঁটে ঘট বিসর্জন দেখতে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে আমরা ভিজে ভিজেই যাচ্ছিলাম। আর আমার পাশে যাকে দেখছো সে হচ্ছে আমার ছোটো ননদ। তো আমরা দুজন মিলে গিয়েছিলাম ঘট বিসর্জন দেখতে। আর এখানে আমার বরকেও তোমরা দেখে নাও। তো বেশ মজাও করেছি কিন্তু আমরা ঘট বিসর্জনের সময়। আর সবাই এত পরিমাণে নাচ গান করছিলো, আমারও দেখতে বেশ ভালোই লাগছিলো। তো তারপর দেখো এখানে আমাকেও সবাই সিঁদুর টিঁদুর মাখিয়েছিল। আর এটা হচ্ছে বিয়ের পর প্রথমবার আমার সিঁদুর খেলা। প্রচণ্ড পরিমাণে আমার এক্সাইটেড লাগছিলো, আর বেশ ভালোও লেগেছে আমার, কারণ এর আগে আমি এত সুন্দরভাবে সিঁদুর কখনো খেলিনি। এই বছর প্রথমবারই ওখানে পাড়ার সব মেয়েরা আমাকে দেখে সিঁদুর লাগাতে আসছিলো, তারপর সিঁদুর পরালো। তো বেশ ভালোই লাগছিলো, সবাই নতুন বউ বলে আমার সাথে কথা বলতে আসছিলো। তো জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর খুব মজাও করেছি। তো তারপর দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম যমুনা বাঁধে। আর এখানে দেওয়া হবে ঘট বিসর্জন। তো দেখো এখানে শুধুমাত্র তেজপালের ছাড়াও আরও অন্যান্য পাড়া থেকে সব আসছিলো দোলা, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর সেই টাইমে এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিলো ঘাটে, মানে প্রায় 2-3টে পাড়ার থেকে ঠাকুর এখানে এসছিলো বিসর্জন দেওয়ার জন্য। আর জল তো একদম ছাড়াচ্ছিলোই না, প্রচণ্ড জল ছিল। তো সেই কারণে এখানে আমিও একটু ভিডিও বানিয়েলাম। আর সব কমপ্লিট করে এখন যাচ্ছিলাম